ইঁচড় সিদ্ধ করে নেওয়া হয়েছে, লঙ্কা, রসুন, ধনেপাতা আর টমেটো। এবার আমি ইঁচড় সিদ্ধ করে আগের থেকে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। এই ইঁচড় ভর্তা এত সুন্দর টেস্ট লাগে যে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এবার আমার ইঁচড়টা দেখেন বেটে নিয়েছি। এগুলো হাত দিয়েও করা যেত, কিন্তু যেহেতু ভর্তা তো সেজন্য একদম মিহি করে একটু বাটার দরকার আছে। এবার আমি লঙ্কা, রসুন, টমেটো, ধনেপাতা একসাথে আমি সব বেটে নেব। এগুলো দিলে বেশি টেস্ট হয়। টমেটো আমি একটার আধখানা নিয়েছি, আর ধনেপাতাও একটা গাছ নিয়েছি, খুব বেশি দেব না যেহেতু আমার ভর্তাটা অল্প। এবার আমি এটাকে ভালো করে 3টে কাঁচা লঙ্কাও নিয়েছি এর সাথে। এবার এটাকে ভালো করে আমি বেটে নেব। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খুব ভাল লাগবে খেতে, এত সুন্দর খেতে কল্পনার বাইরে। আপনারা সবাই করে খাবেন এইভাবে। দেখুন আমি কি করে করছি, আপনারা এইভাবে করবেন। আমার সব এবার বাটা হয়ে গেল, ভালো করে সবটা বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওটাকে ইঁচড় ভর্তাটাকে আমি এবার কড়াইতে ঢেলে দেব। দিয়ে গ্যাসটাকে একটুখানি কম করে দেব। দিয়ে এবার আমি হলুদ দেব, নুন দেব, মিষ্টি এক এক করে আমি সব দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়া দিতে হবে, যেহেতু তলায় না লেগে যায়। এবার 1 চামচে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 1 চামচ মতন, ছোটো 1 চামচ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দেব, এই 1 চামচ মতনই মিষ্টি দেব, খুব মিষ্টি দেব না। এবার নাড়বো, একটু কষানো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। মানে ইঁচড়ে একটা সেই গন্ধটা আছে, সেই গন্ধ যাতে টেনে যায় তার জন্য একটু নাড়া দিতে হয় ভালো করে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 2টোও আমি এবার দিয়ে দেবো। ধনেপাতা দিয়েছি কেন, এত টেস্টি হবে খেতে, সেই জন্য একটু ধনেপাতা দিয়েছি, অল্প করেই দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। আমার এবার তলে লেগে যাচ্ছে, আমার প্রায় হয়েই এসছে, হয়েই গেল। এবার আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর, যেমনি কালারও এসছে সেরকম খেতেও খুব সুন্দর। এবার আমি নামিয়ে নিয়েছি, আমার করা রেডি হয়ে গেছে। আপনারাও করে খাবেন এইভাবে। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।